আমিন কাদরি সাহেব হুজুরকে হুজুরের আলোচনা রাখার জন্য সংক্ষেপে অনুরোধ জানাচ্ছি। সবাই আসুন নবীজিকে সালাম জানাই। फरिश्तों की सलामी देने वाले फौज गती थी जनाब हजरत आमिना बीबी सुनती थी आवाज अती थी या नबी। যারা দাঁড়াইছেন ভিতরে আসেন, আল্লাহ কা ওয়াস্তে ভিতরে আসেন, ফাঁকা জায়গা পূরণ করে দেন। সালাম আলাইকা ইয়া হাবিব सलावतुल्लाह अलैका हबीबी सय्यदी या रसूल अल्लाह ओ या हबीब अल्लाह आका रोज़ा से पर्दा उठा रानी दिखा दो साथ साथ आवाज सुना दो दिले आ रोज़ो मीठा दो या नबी सलाम सलाम अलैका या सलाम अलैका सलावतुल्लाह अलैका गौसे आज़मे इमामत का वन्न का ख्वाजाए गान खराजाए हिंदुस्तान सुल्तानुल बांगला का शाहज़ादल यामिनी सरताजुल औलिया का गौसे मज़ी भंडार ताजेदारे बेलायत पे को सलाम मुस्तफा जाने रहमत पेला सय्यदी मुर्शिदी आका आलाउल करीम ताजेदारे बेलायत पेला मुस्तफा पेला को सलाम शम्अ बज में हिदायत पेला को सलाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही सल्लु अलैहि व आलिही अल्लाहुम्मा सल्ली अला मद व अला आलि सय्यिदिना मुहम्मद ख्याल ईमान दिल से आगे सीने या रसूल अल्लाह हिजाबे जुल्मती बशरी उठा दो या रसूल अल्लाह अल्लाहुम्मा सय्यिदिना मुहम्मद व अला सय्यिदिना
মোহাম্মদ লা ইলাহা মায়ের সুরে লা ইলাহা জবান খোলে লা ইলাহা। আমি একটা কথা বলি, জবানের মালিক কে? জবানের মালিক কে? না, মনে হয় আপনাদের যে আওয়াজে বলেছিলাম প্রথমে বোঝা গেছিল জবানের মালিক আপনারা নিজেরা। দুনিয়ার এমন কোন মানুষ নাই আল্লাহ যদি একটু সময়ের ভিতরে তার জবান নিয়ে যায়, খোদার কসম কথা বলার সামর্থ্য থাকবে? জবানের মালিককে সুর দিয়ে ওয়াজ করবো না ইনশাআল্লাহ। যতটুকু সময় কথা বলে সংক্ষিপ্ত আলোচনা করব। মনে হয় সম্ভবত আমার ভাইজান 10টা থেকে আলোচনা করবেন বলে দিয়েছিলেন। আল্লাহ পাক আমাদেরকে যতটুকু বসেছি নবীর প্রেম বলির মহব্বত নিয়ে বসে যাই, আল্লাহ এই বসার কারণে আমাদের গুনাহ মাফ করবে। ঠিক কি না? আরো জোরে কোন ঠিক না বেটে? তাহলে দুরূদ পড়তে হলে, জিকির পড়লে খুশি কে হন? আল্লাহ হন এবং সাথে সাথে রসুল হন। জুড়ে বলি সুবহানাল্লাহ। তাহলে জবানে যেহেতু আল্লাহ আমাদেরকে হায়াতে বাঁচাই রাখছেন, এখনো আমরা অসুস্থ হই নাই, হাসপাতালের বেডের মধ্যে আমরা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছি না, যেহেতু আমাদেরকে আল্লাহ এখনো অসুস্থ রেখেছেন, সবল রেখেছেন, সেই আল্লাহর শুকরিয়া আদায় করে বলি লা ইলাহা লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা হায়রে বন্ধুরে মদিনা যার নাই কোনো তুলনা বলন হা 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 যার নাই কোনো তুলনা। তোমরা বুঝেও কেন বুঝো না, মনরে বুঝেও কেন বুঝো না, ঈমান হলো মদিনা লা ইল্লাল্লাহু লা ইলাহা আরো জোরে লা ইলাহা লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলি আলহামদুলিল্লাহ। আর জবান কোলে বলি আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা সবাই আজকের মাহফিলের উরুসে আসতে পেরে খুশি না বেজার? যারা বেজান তারা শয়তানের ভাই। ঠিক না বেঠিক? ডাইরেক্ট বলে দিলাম, যাদেরকে আমার আল্লাহ পছন্দ করেছে আমার আল্লাহ তাদেরকে জান্নাতি মেহমান বানায়। ঠিক না? আমরা নিঃসন্দেহে জান্নাতি মেহমান। ঠিক না? আলহামদুলিল্লাহ কয়বার বলেছি? সময় কম কথা বেশি। সময় কম, আপনারা বলেন সময় কম কথা। আমার সাথে একটু রেসপন্স করবেন, আশা করি কয়েকটা কথা বলি আমি শেষ করে দিব। আলহামদুলিল্লাহ কয়বার বলেছি? আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, যেই ব্যক্তি সর্বপ্রথম আলহামদুলিল্লাহ বলে আমার আল্লাহ ওই বান্দার উপরে নাজালার রাহমা, আসমান থেকে তার উপরে রহমত নাজিল করে। জোরে বলি এই আওয়াজে চলবে না, বড় করে বলি সুবহানাল্লাহ। দ্বিতীয়বার বান্দা যখন আলহামদুলিল্লাহ বলে, আল্লাহর রাসূল বলেন আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য সেই বান্দা দ্বিতীয়বার লাগা দ্বিতীয়বার আলহামদুলিল্লাহ বলে আমার আল্লাহ আমার ওই বান্দাকে যত নিয়ামত দিয়েছে, হাত দুইটা নিয়ামত না কিয়ামত, চোখ দুইটা নিয়ামত না কিয়ামত, পা দুইটা দিছে আল্লাহ নিয়ামত না কিয়ামত, চোখ দুইটা সামনে দিছে, যদি পিছনে দিত তাহলে নিয়ামত হতো না কিয়ামত হতো? আল্লাহ তো আমাদের চক্ষু দুইটা সামনে দিছে, পিছনে দেয়।
সুতরাং নিয়ামত যা কিছু আমার আল্লাহ বান্দাকে দান করেছেন, আল্লাহ কোরআনে বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জুড়ে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় বান্দা নিয়ামত পাওয়ার পরে যখন শুকরিয়া আদায় করে আমার আল্লাহ খুশি হইয়া নিয়ামত আরো বাড়াইয়া দেয়। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমরা নিয়ামত পেতে চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখান। ইয়া পাক আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ তুমি যত নিয়ামত দিয়েছো দ্বিতীয়বার আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ তুমি বান্দাদের সকল নিয়ামতের কাফারা আদায় করো। জোরে বলি সুবহানাল্লাহ। দ্বিতীয়বার আলহামদুলিল্লাহ বললে আল্লাহ বান্দাকে যত নিয়ামত দিয়েছে সকল নিয়ামতের কাফারা আদায় হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তৃতীয়বার যখন বান্দা আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করে কার? আরো জোরে বলি কার? আলহামদুলিল্লাহ অর্থ কি? আলহামদু প্রশংসা, লিল্লাহি কার? সমস্ত প্রশংসা কার? আল্লাহর প্রশংসা। যখন আলহামদুলিল্লাহ তৃতীয়বার বলে রাসূল বলতেছেন তৃতীয়বার বলার কারণে, তিরমিজি শরীফের রিওয়ায়াত বলতেছি, তৃতীয়বার বলার কারণে বান্দা ওই দিন যত গুনাহ করেছে আলহামদুলিল্লাহ তিনবার বলার কারণে ওই দিনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। জোরে বলি, আরো জোরে বলি। আলহামদুলিল্লাহ বলার পক্ষে আছি না নাই? সবাই বলি আলহামদুলিল্লাহ। নিয়ামতের মালিককে? নিয়ামতের মালিক আল্লাহ। জান্নাতের মালিককে? জোরে বলুন কে? আল্লাহ। কিন্তু আল্লাহ খালিক, নবী হচ্ছেন মালিক। জোরে কোন সুবহানাল্লাহ। तुझसे और जन्नत से क्या मतलब है? वहाँ भी दूर हो हम रसूलुल्लाह की जन्नत रसूलुल्लाह की। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমরা নবী নবী বলে বলে আমাদের জীবন উৎসর্গ করব আর তারা আল্লাহর বন্দেগী করবে, কিন্তু হুব্বে রাসূল ভিতরে নাই। কথার মাধ্যমে রাসূলের দোষ ত্রুটি বের করে ওই সমস্ত বক্তা নয়, ওরা হচ্ছে জাহেল মুরাক্কাব। ঠিক না? রাসূলের প্রেম আমাদের ভিতরে আছে। খোদার কসম আমাদের আমল না থাকতে পারে, নবীর প্রেম ভিতরে আছে। ঠিক কিনা কও? মানুষ আমল দিয়ে জান্নাতে যাবে না। রাসূলের মহব্বত যার ভিতরে আছে, সরিষার দানার চাইতে যদি অল্প পরিমাণ নবীর প্রতি প্রেম ভালোবাসা মহব্বত থাকে, দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ জান্নাতে দেওয়ার পর ওই বিন্দু সরিষার পরিমাণ যার ভিতরে হুব্বে রাসূল আছে, তাকে রাসূল ওই ব্যক্তিকেও জান্নাতে না নেওয়া পর্যন্ত আল্লাহ রাসূলও জান্নাতে কদম ফেলবে না। জুড়ে কোন আমরা রাসূল চাই কি চাই না? আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? এই ওলি আল্লাহ সোহবতে আসলে কি আমরা কি হারাম খাবো না হালাল খাবো? আরে আমরা তো এমন মানুষ হইছি কোদাল দিয়ে আইল কাটতে যাই আরেকজনের জমি ঢুকাইয়া দেয়। ঠিক কি না? ওরে দিবে তোরে দুজকের আগুনে নিরান জলে। ঠিক কি না? ফুরবে তোরে দুজকের আগুনে, বলুন দিবে তোরে দুজকের আগুনে নিরান জলে। ফুরবে তোরে দুজকের আগুনে, শিশুর ভরে যৌবনে কত জনে ফল পাগিল, কেহ নাহি পারে তোমার শোনে ও মুসলমান। ঠিক না? যখন যুবক ছিলেন কেউ একটা থাপ্পড় দিলে 10টা গুড়ায় দেয়, আছে না নাই? যখন বৃদ্ধ হয়ে যায় তখন কি 10টা বুড়া মিলেও একটা জোয়ান আটকাইতে পারে? আমরা সবাই তো জোয়ান ছিলাম, যারা বৃদ্ধ হয়ে গেছেন দাড়ি পাইকে গেছে, অযথা তো পাকে নাই, সময় বাড়ছে সেই জন্য পাকছে। ঠিক কিনা? আর শিশুর ঘরে যৌবন এলো, কত জনে ফল পাইল, কেহ নাহি পারে তোমার শোনে। ওরে 40 বছর হইলে পর কল কবজায় ধরিবে জঙ্কার, জমগুড়িবে ফিসনে ফিসনে নিরান জনে। দিবে তোরে গুনে, বলুন দিবে তোরে দুজকের আগুনে নিরান জনে। ফুরবে তোরে দুজকের আগুনে।
আহা বয়স যখন পড়বে বাটি সঙ্গী হবে বাঁশের লাঠি কিছু কিছু কম শুনবা যে কানে ও মুসলমান কিছু কিছু কম শুনবা যে কানে ঠিক না দাদা বুড়ো হয়ে গেছে বাঁশের ছড়ি একটা লইয়া হাঁটতাছে বাঁশের ছড়ি না থাকলে লাঠি একটা লইয়া হাঁটে গুজা হইয়া যায় আছে না নাই আমরা শুরু থাকতে দেখছি এখন তো গুজা মানুষ আর দেখা যায় না আসেনি কারণ ওই টাইমটা হয় না এর আগে গাতাতে চলে যায় কবরে চলে যায় ঠিক কি না দাদারে ডাকে দাদা ও দাদা শুনে না ও দাদা তো কি সে কইতে পারে না ডাকে শুনি না তো টেম্পার গেছে গা ঠিক কি না টেম্পার কি ব্যাটারি লো শুনে না আহা বয়স যখন পড়বে বাটি সঙ্গী হবে বাঁশের লাঠি কিছু কিছু কম শুনবা যে কানে ও মুসলমান কিছু কিছু কম শুনবা যে কানে ওরে বল কমিবে হাতে পাই পেশারে মাথা ঘুরায় ছোট অক্ষর দেখবে না নয়নে নিরান জনে ঠিক না আমার ভাইজানের চশমা আছে না নাই চশমা থাকলে দেখা যাইব ঠিক কি না স্বাভাবিক থাকলে কিন্তু স্বাভাবিক আমরা যেরকম দেখতেছি আমিও মাঝে মাঝে চশমা লাগাই অক্ষরগুলাকে ছোট লাগে সেই জন্য পাওয়ার বাড়ানোর জন্য চশমা লাগাইতে হয় ঠিক কি না আহা ছোট অক্ষর দেখবে না নয়নে নিরান জনে দিবে তোরে দুজকের আগুনে পুরবে তোরে দুজকের আগুনে নিরান জনে দিবে তোরে দুজকের আগুনে সবাই বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে আজকের এই মাহফিলে বসার মতো হায়াত দিয়েছেন এই হায়াত পাওয়ার পর কালকে থেকে আবার কি মানুষের ক্ষেত্রে আইল কাইটা জমি বাড়ামু আর হারাম খামু আমার ঘরের মধ্যে আমার সন্তানদেরকে হারাম খাওয়ামু ওই সবগুলা হালাল জাদা নয় সবগুলা হবে হারাম জাদা ঠিক কিনা যখন হারাম জাদা গঠন করবেন বুড়া বয়সে আপনারা দেখবেন না দিবে তখন বৃদ্ধাশ্রম ঠিক কিনা আমরা হালাল খাওয়ার চেষ্টা করব তরিকতের প্রথম নিয়ম হালাল খাও হালাল পড়ো হালাল খাও হালাল পড়ো এখন আমরা যারা কথা বলতেছি আমরা হাত দিয়েছি কার হাতে ওলির হাতে মুর্শিদের হাতে যার যার মুর্শিদ তার তার মুর্শিদ যার যা সুন্নিয়ত স্বভাব ঠিক কিনা একজন ফিসাব যে সারা বাংলাদেশের পীর হতে হবে সেটা কোন কিতাবে লেখা আসেনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়েছি আমাদেরকে মরতে হবে কি হবে না ওই কবরে যাওয়ার আগে আমাদেরকে দুনিয়ার হায়াতে অবস্থায় তরিকার মধ্যে আমাদেরকে হাত রেখে বায়াত গ্রহণ করা হচ্ছে কোরআনের প্রমাণ কিসের প্রমাণ আল্লাহর রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত শুধু তাই নয় হাদিসে কুদসির মধ্যে আল্লাহর রাসূল এবং আল্লাহ যেই কথা আল্লাহ এবং রাসূলের দুই কথা মিশ্রিত যে হাদিসে আছে ওই হাদিসকে বলে হাদিসে কুদসি জুড়ে বলি সুবহানাল্লাহ ওই হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ বললেন কুনতু সামাআহুল্লাযী ইয়াসমাউ বিহি জুড়ে বলি আল্লাহু আকবার আল্লাহ বলেন ওলিদের যে কান দেখতেছো এইটা কোনো সাধারণ কান নয় ওই কানের সাথে আমার আল্লাহর কুদরতের কান লাগা আছে জোরে কোন সুবহানাল্লাহ ঘরে বৈশা যেই রকম শুনতে পাই হক্কানে আউলিয়া একরাম দূর থেকেও আশিকের আওয়াজ শুনতে পারে জোরে কই সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহ বলতেছেন যে সেকেন্ড অংশের মধ্যে শুধু তাই নয় ওলিদের চক্ষু সাধারণ কোন চক্ষু নয় ওই চক্ষুর মধ্যে আমার আল্লাহর কুদরতের চক্ষু লাগা আছে পর্দা থাকলে ওই পরে কি আছে দেখা যায় না খোদার কসম আমার আল্লাহর হক্কানে ওলি যারা হয়েছে তাদের কোনো পর্দা থাকে না তারা ঘরে বৈশা প্রত্যেকটা মুরিদদেরকে দেখতে পারে জোরে করে আরো জোরে বলে সুবহানাল্লাহ ওলি আল্লাহকে এই ক্ষমতা দিয়েছেন কে আর নিষেধ করে কি মোল্লা আছে না মোল্লা আরে এগুলো মোল্লা না তো এগুলো জাহেল মুরাক্কাব এমন জাহেলি তো যেইতো খারাপ
এগুলা পড়ছে আল্লাহর কোরআন, ইদুল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ বলেছেন আমার কোরআন পড়ে কেউ হেদায়েত প্রাপ্ত হবে, আর কিছু কিছু মানুষ গোমরা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন পড়ে কেউ হেদায়েত প্রাপ্ত হবে, আবার কেউ কি হবে? গুনাহগার হবে। শুধু তাই নয়, আল্লাহর রাসূল আল্লাহ বলতেছেন ওয়ায়াদাহুল্লাতি ইয়াবিশুতু বিহা ইয়াবতিশু বিহা, ওলিদের হাতে যারা হাত দেয়, ওই হাতের মধ্যে যারা বায়াত গ্রহণ করে, মনে রাখবেন এটা ওলির হাত নয়, ওই হাতের মধ্যে আমার আল্লাহর কুদরতের হাত লাগা আছে। যারা ওলির হাতে হাত দেয় তারা স্বয়ং আল্লাহর হাতে হাত দিয়া বায়াত হয়। জোরে কোন আরো জোরে। ওয়ারিজিলাহুল্লাতি ইয়ামশি বিহা, ওলিদের কদম সাধারণ কোন কদম নয়, ওলির কদমের সাথে আমার আল্লাহর কুদরতের পা লাগা আছে। জুড়ে কোন সুবহানাল্লাহ। একদিন গৌসে পাক আব্দুল কাদের জিলানী উনি ওনার খাস কামরাতে ছিলেন। ওই খাস কামরা থেকে উনি ওনার খাদেমকে নিয়ে বলতেছেন ফজরের নামাজ পড়া শেষ, বাবা চলো একটু যাই। 2 কদম দিছে। কয় কদম? শাম দেশে চলে গেছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। 2 কদমে কোন দেশে গেছে? ইরাক থেকে শাম দেশে যাইতে অনেক মাইল হাঁটা লাগবে, তারপরে শাম দেশে যাবে। সেই জায়গায় দেখা গেছে ওই জায়গার একজন ওলি আল্লাহ গভর্নর যিনি ছিলেন, আমার আল্লাহর দেওয়া হায়াত অনুযায়ী উনি ইন্তেকাল করেছেন। সূর্য উঠার আগে যদি ওই জায়গার মধ্যে একজন গভর্নর দেওয়া না হয়, ওই জায়গার তত্ত্বাবধানের, ওই জায়গার দেখাশোনার জন্য ওলিদের হাতে পাওয়ার দেওয়া হয়েছে। ওই ওলি যখন ইন্তেকাল করছেন, বেলায়েতের পাওয়ার রাডার আছে না নাই? মোবাইল দিয়ে কল দেই, হ্যালো আব্বা বালা আসনি, লন্ডন থেকে ফোন দিলে মিনিটের ভিতরে খবর হয়ে যায়। হয় কি হয় না? মিনিট নয়, সেকেন্ডের ভিতরে খবর পাওয়া যায়। যায় কি যায় না? আগে 6 মাস আগে চিঠি দিলে 6 মাসে যাইতো, আবার 6 মাস যাইতো, এর ভিতরে বাকি 6 মাসে মরেও যাইতো। এরকম হতো কি হতো না? এখন আমার কথা হচ্ছে এই বেলায়েতের যুগ এমন যুগ, বিজ্ঞান যত সামনে আগাচ্ছে বেলায়েত তত প্রকাশ হচ্ছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। বেলায়েতের জন্য কোনো ফোন লাগে না, আল্লাহর কুদরতের কানেকশন দ্বারা ওলি আল্লাহ জানতে পারে। ঠিক কি না? খোদার কসম, আল্লাহ যাদেরকে ইজ্জত দেন, সম্মান দেন, আপনি হাজার চেষ্টা করলো তারে টানাইয়া রাখতে পারবেন না, দাবাইতে পারবেন না। মাজার কার হয়? যিনি আল্লাহর প্রিয় হয়ে গেছেন। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ বলতেছেন তাদের জন্যই সুসংবাদ দুনিয়ার জমিন এবং আখিরাতে, যারা হচ্ছেন হক্কানে ওলি আল্লাহ। জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যাদের ভিতরে ঈমান আছে, আই ঈমান ওয়ালো, সাথে সাথে ওয়াত্তাকু, ইত্তাকু, আল্লাহকে ভয় করে, আল্লাহকে ডরায়, ওই সমস্ত বান্দার জন্য হেদায়েত, তারাই ওলি আল্লাহ। ঠিক কি না? আমরা ওলি আল্লাহ হতে চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার দরবারে, হে নবী গো আমরা গুনাহগারে, নবী গো আমরা গুনাহগারে, সালাম আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে, সালাম আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে, হে নবী গো আমরা গুনাহগারে, নবী কুরআনে শুনাছি আমি, গুনাহগারের বন্ধু তুমিও। ঠিক না? গুনাহগারের বন্ধু নবী, এছাড়া আর কেউ নাই। ঠিক না? ও নবী কুরআনে শুনাছি আমি, গুনাহগারের বন্ধু তুমিও। পিলাইবাই কাউসারের পানি, পিলাই সারের পানি ময়দান হাসরে, হাই হাই পিলাইবাই কাউসারের পানি, পিলাই ময়দান হাসরে, এ নবী গো আমরা গুনাহগারে, সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার দরবারে, এ নবী গো
আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহগারে নবী আমরা অদম কপাল মন্দ পাইলাম না মদিনার গন্ধ ও নবী আমরা অদম কপাল মন্দ পাইলাম না মদিনার গন্ধ বিধি যদি দিত ফাঁকা বিধি যদি ফাঁকা যাইতা মরে ওরে নবী গো আমরা গুনাহগারে সালাত দরুদ সালাম জানাই আপনার দরবারে নবী গো আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহগারে তুমি দয়া না করিলে তুমি দয়া না করিলে কে করিবে মোরে নবী গো আমরা গুনাহগারে নবী গো আমরা যারা গুনাহগার তারাই বলেন আমরা গুনাহগারে ও নবী তোমারে পাইবার আশে ঘুরতেছি পাগলের বেশে ঠিক না কাকে পাওয়ার জন্য নবীকে পাইলে কারে পাওয়া যায় শুধু আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যাবে না নবীকেও ডাইরেক্ট পাওয়া যাবে না ওলির মাধ্যমে নবীকে পাইতে হবে নবীর মাধ্যমে খোদাকে পাওয়া যাবে জোরে বলুন সুবহানাল্লাহ এটা আমার কথা না 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 এটা আমার কথা নয় আল্লাহ স্বয়ং কোরআনে বলেছেন শুনেন কেমন কথা जो ओली से मिला जो ओली से मिला वो अलाउल करीम से मिला जो अलाउल करीम से मिला वो सैयद जमीरुद्दीन अहमद से मिला जो सैयद जमीरुद्दीन अहमद से मिला वो शाहजलाल से मिला जो शाहजलाल से मिला वो मजबंदर से मिला जो मजबंदर से मिला वो खाजा से मिला जो खाजा से मिला वो गौ से पाक से मिला जो गौ से पाक से मिला वो नबी से मिला वो ओली से मिला वो ओली की सरदार है मौला आली शेर खुदा जुड़े बोली सुबहानअल्लाह जो गौ से पाक से मिला वो अली से मिला जो अली से मिला वो नबी से मिला जो नबी से मिला वो खुदा से मिला जुड़ कर कहिए सुबहानअल्लाह আল্লাহর কাছে কিছু চাইতে হলে ডাইরেক্ট আল্লাহর কাছে পাওয়া যাবে না খোদার কসম ওলির কদমে থাকেন জীবনের তকদির পরিবর্তন হবে ঠিক কি না আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল আযম দস্তার জিন্দাবাদ জিন্দাবাদ সবাই বলি আলহামদুলিল্লাহ যারা হাত দিয়েছেন কপাল তাদের ভালো নসিব ওয়ালা যারা এখনো হাত দেন নাই যাকে আপনার মনে চাইবে হয়তো বা ওনার কাছে গেলে আমি মুরিদ হলে শান্তি পাবো আমার মনের কথা জানাইতে পারবো আমাকে উনি দেখতে পারবেন আমার সম্পর্কে উনি জানতে পারবেন ওনার হাতে আপনি বায়াত গ্রহণ করেন তাহলে শয়তান আপনাকে তার মুরিদ বানাবে না আপনি আল্লাহ ওয়ালার মুরিদ হয়ে যাবেন ঠিক কি না এখন আমরা শয়তানের মুরিদ হব না আল্লাহ ওয়ালার মুরিদ হব যার পীর না তার পীর শয়তান যারা পীরের হাতে হাত দেয় নাই তারা শয়তানের মুরিদ ঠিক কি না মনে রাখবেন মা এই দুনিয়ার জমিনে যারা ওলিকে হাত দিয়েছে আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছেন আবু দাউদ শরীফের 4031 নম্বর হাদিসে বলতেছেন মান তাশাব্বাহা বিকওমিন কওমিহি মিনহুম যে ব্যক্তি যার সাথে মহব্বত রাখে সে তার সাথে কিয়ামতে উঠবে জোরে কই সুবহানাল্লাহ আমরা ওলিদের সাথে মহব্বত আমরা ওলির সাথে জান্নাতে উঠতে চাই কি চাই না আমরা ওলির সাথে থাকতে চাই কি চাই না ওলির সাথে থাকলে কি নামাজ বাদ দিয়ে দিব না জাহিরি নামাজ বাতিনি নামাজ সব নামাজের সাথে আমাদের থাকতে হবে এই শরীয়তের নামাজ যেটা বলতেছে 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ আল্লাহর রাসূল 6 ওয়াক্ত নামাজ আদায় করেছেন জুড়ে বলি সুবহানাল্লাহ শরীয়তের নামাজ হইলে তাহাজ্জুদের নামাজ পড়ো না কাবুল্লাহ ঠিক কি না
শরীয়তের নামাজ পড়লে তো সৈয়দ পড়া দরকার, তাহাজ্জুদের ওয়াক্ত উঠে নামাজ পড়বা। মক্কা মদিনা কিন্তু তাহাজ্জুদের ওয়াক্ত আজান দেয়। যারা হজ করেছেন বা উমরাতে যান তারা কিন্তু দেখছেন, আমি শুনেছি, যাই নাই, নসিব নাই, পাসপোর্ট করেছি, ভিসা নাই। আল্লাহ মদিনা যাওয়ার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। তুমি আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি, বলুন আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে আচ্ছা, আমরা কি মদিনা যেতে চাই? সত্যি কি চাই? তাহলে মদিনা যেতে হলে কিন্তু টাকা লাগে না, পয়সা লাগে না, মহব্বত থাকলে কোন দিকে যে তকদির পরিবর্তন হবে মদিনায় আপনি চলে যাবেন, ঠিক কিনা? তাহলে মহব্বত নিয়ে আমরা মদিনার গান গাইতে চাই কি চাই না? তাহলে বলুন আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি, বলুন আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে আমারে মদিনায় নিবানি, তুমি আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। একটু আমাদের কলবের ভিতরে গুনাহ করেছি, দুনিয়ার কোনো সাবান সুটা পাউডার দিয়ে ময়লা পরিষ্কার হবে না, একমাত্র কলব পরিষ্কার হবে আল্লাহর জিকিরে। আমরা ইসমে জাতের জিকিরে করি আল্লাহ আল্লাহ, জবান খুলে আল্লাহ 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 আল্লাহ, জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। আয় মোহাম্মদ কমলে ওয়ালা আয় রে আমার বুকে আয়, আয় মোহাম্মদ কমলে ওয়ালা আয় রে আমার বুকে আয়, মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আয় মোহাম্মদ কমলে ওয়ালা আয় রে আমার বুকে আয়, আয় মোহাম্মদ মদনী ওয়ালে আয় রে আমার বুকে আয়, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। ডাকে রে তোর পাগলেরা শান্তি দাও মোর কলে যায়, আয় মোহাম্মদ মামলে ওয়ালা আয় রে আমার বুকে আয়, আয় মোহাম্মদ মদনী ওয়ালে আয় রে আমার বুকে আল্লাহ 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 আল্লাহ। ফকির দরবেশ বাদশাহনি তুলিতে সেই ফুলের কোলে, কান্দে লইয়া পিতার ঝুলি বাস করে গাছের তলায়, আয় মোহাম্মদ কমলে ওয়ালা আয় রে আমার বুকে আয়, আয় মোহাম্মদ কমলে ওয়ালা আয় রে আমার বুকে আয়, মারহাবা আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলি আলহামদুলিল্লাহ, আর জোরে বলি আলহামদুলিল্লাহ, আর চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? আর জোরে কোন খুশি না বেজার? আজকের এই নূরনগর দরবার শরীফ, তৃষ্ণাপুরীর দরবার শরীফে যারা এসেছি সবাই কপালওয়ালা, তকদিরওয়ালা। আল্লাহ পাক যাদেরকে কবুল করবেন তাদের সাথে যেন আমাদেরকে আল্লাহ কবুল করেন। সবাই বলি আমিন। যেহেতু দরবারের নিয়ম অনুযায়ী আমাদেরকে চলতে হবে ইনশাআল্লাহ। আমাদের পরবর্তী ভাইজান আলহামদুলিল্লাহ, ওনার কাছে আমি মাইক দিয়ে দিচ্ছি। আমি ছোট মানুষ, কথা বলার ভিতরে যদি কেউ কষ্ট পাইয়া থাকেন আল্লাহর রাস্তে আমার মাফ করে দিবা। মাফ করছেন নি? আমার বাড়ি শ্রীমঙ্গল, আমার বাড়ি শ্রীমঙ্গলে, আর পড়ালেখা শেষ করছি চট্টগ্রামে। কামিল শেষ করেছিলাম তাফসীর দিয়ে। আলহামদুলিল্লাহ, জামে আহমদিয়ার ফুল হিসাবে সব জায়গাতেই যাই। সকলের কাছে দোয়া চাই আল্লাহ যেন সকলের হায়াতে, আমলে, ইজ্জতে, রিজিকে বরকত দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।